অন্যায়ের প্রতিবাদ করায় ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশুকন্যার সামনে পরপর দুদিন তার কলেজ শিক্ষক বাবা ও মাকে বেধড়ক পিটিয়েছে প্রভাবশালী প্রতিবেশী ঠিকাদার আউয়াল ও তার ছেলে প্রিন্স। এদিকে উল্টো মিথ্যা মামলায় ৯৬ ঘন্টা হাজতে থাকতে হয়েছে ওই শিক্ষককে। নিরাপত্তাহীনতায় ভুগছে এই পরিবারটি। এ নিয়ে পুলিশও আছে চাপের মুখে। ঠাকুরগাঁও প্রতিনিধি কোদাবক্স ডাবলুর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের মুসলিম নগরে স্ত্রী নাইমা নুসরাত তনু ও ৫ বছরের শিশুকন্যা সামাইনা তাসনিমকে নিয়ে নিজ বাড়িতে থাকেন বেসরকারি কলেজের ইংরেজির প্রভাষক সরোয়ার জাহান বুলু। পাশেই বহুতল ভবন তুলছেন ঠিকাদার আউয়াল। নির্মাণাধীন ভবনের ইট, রড ও পাথরের টুকরা শিক্ষক সরোয়ারের বাসায় অবিরাম পড়তে থাকায় প্রভাষক বুলু বিষয়টি ঠিকাদার আউয়ালকে জানান গত ৪ জুলাই। কয়েকদিন জানানোর পর বাঁধে বাকবিতণ্ডা। এক পর্যায়ে ৫ বছর বয়সী সন্তানের সামনেই তাকে বেদম পেটান আউয়াল ও তার ছেলে প্রিন্স। স্ত্রী তনু ছুটে গেলে তাকেও পেটানো হয়। হাসপাতালে নেয়ার পর তার মাথায় ৭টি সেলাই পড়ে। আমার যেদিন মারধর করে, এই যে তার রক্তাক্ত জামা কাপড়, এই যে তার রক্তাক্ত জামা কাপড়, পেটে পর্যন্ত লাথি মারছে, আমার মাথায় বারবার আঘাত করতেছে, হাতে আঘাত করতেছে। ওরা সবাই মিলে, ওরা ৪-৫ জন মিলে। আমি এখনো ভালো হই নাই, অপারেশন থেকে উঠি নাই। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষক দম্পতি মামলা করতে চাইলে ৬ জুলাই ঠিকাদার আউয়াল ও তার ছেলে প্রিন্স ওই শিক্ষকের উপর আবারও হামলা চালায়। ঘটনার পর থেকে শিশু তাসনিম অস্বাভাবিক আচরণ করছে। কাউকে দেখলেই লুকায়, চিৎকার করে। তারা গালিগালাজ করে, এক পর্যায়ে আমাকে বেদম প্রহার করার সময় আমার ওয়াইফ আমাকে সেভ করতে আসে। তখন আমার ওয়াইফের মাথার পিছনে তারা বাড়ি মারে। এ ব্যাপারে অভিযুক্ত ঠিকাদার আউয়াল বলেন, এটি তেমন কিছু নয়, ঘটনা মিটমাট হয়ে যাবে। ঘটনা একটু ঘটছে, এটা ঠিক আছে। জি জি জি। কিভাবে ঘটছে, হ্যাঁ জি, ওই জন্যই বলছি যে কিভাবে ঘটলো বা কি সমস্যা হবে উনিই বলবে। আমরা ওটা সম্পূর্ণ দায় দায়িত্ব ওনার কাছে। শরীফ ভাই বিএনপির ওনাকে রিং দেন, আপনি এ ব্যাপারে উনি সব বলবে। ২ দিনের ঘটনার সিসিটিভির ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার অভিযুক্ত আউয়ালকে আটক করা হলেও সঠিক বিচার নিয়ে সন্দিহান স্থানীয়রা। তাদেরকে আবার থানায় নিয়ে গেছে, কিন্তু এটা কি ঠিক? আমার প্রশ্ন, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক, টাকার অহংকারে সবকিছু করা যায় না। পুলিশ প্রথমে ভুক্তভোগী শিক্ষক বুলু ও স্ত্রী তনুর অভিযোগ না নিয়ে উল্টো শিক্ষককেই আটক করে। তদন্তে তো কিন্তু কোনো বিল নাই, আমি কোন দিকে যাবো এটাই বুঝতে পারছি। ঘটনা হয়েছে কি, আমি পড়ে গেছি ফাটা বাসের সিপাই, কালকে একটু দেওয়ার লেগে, একটা দিন ওয়েট করার লেগে। স্থানীয়রা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।